হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পাইলি চ্যানেলে আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিও আর কি করবো, এই তো গাড়ি চালিয়ে যাচ্ছে। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু এখন ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ টুকাইবাবুর অত্যাচার। আর তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলটিতে তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো বাকি ব্লগটা। তো চলো রোজকার মতো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যাক। আজকে না অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, জানো তো। আসলে এই যে ভিডিও করি তার পেছনে কিন্তু অনেক কিছু ঘটে যায়, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে পুরো ভিডিওটা দেখো, তাহলে এই পুরোটা জানতে পারবে। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে সব কথাগুলো জানতে পারবে, বুঝতে পারবে। আসলে আজকে দিনটিতে ছিল রবিবার, ছুটি আর কি সকলেরই, কিন্তু তবুও মা কিন্তু সকাল সকাল উঠে গিয়ে আর কি আমার দেওরের জন্য খাবার বসিয়ে দিয়েছিল, কারণ দেওর হয়তো কোথাও যাবে। তো সেই জন্য মা সকাল সকাল উঠে টিফিন বানাতে চলে গেছিলো। আর আমি সকালবেলাতে উঠে চলে এসেছিলাম আর কি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে তারপর বাইরে বেরোবো বলে। আগে ঘরটাকে গুছিয়ে নিয়ে বেরোই, কারণ আজকে যেহেতু রবিবার অনেকই কাজকর্ম থাকবে আর উল্টাপাল্টাভাবে থাকবে, কখন কোনটা করব কিছু ঠিক থাকবে না। তাই আগে ঘরটাকে গুছিয়ে নিয়েই বের হওয়া যাক, সেই ভেবে ঘরের কাজগুলো সেরে তারপর ছেলের জামা কাপড় নিয়ে একবারে বাইরে বেরিয়ে এসেছি। তারপরে চা করলাম, চা করে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম, সবাইকে চা দিয়ে আমি চলে গেলাম বাইরেটা ঝাড়ু দিতে। দেখো আগে বাড়িটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল। আজকে বোঝাই যাচ্ছিল যে সারাদিন প্রচণ্ড গরম থাকবে, তাই আর একদম দেরি না করে ঝটপট ঝাড়ু দিয়ে নিলাম, কারণ প্রচণ্ড রোদ জুড়ে যেই ঝাড়ু দিক না কেন আমি বা মা তারই কষ্ট হবে। তাই কিন্তু সকাল সকাল ঝাড়ুটা দিয়ে নিলাম। তখন কটা হবে, ওই ঘড়ির কাটা 8:30 নাগাদ হবে, তখন আমি ঝাড়ু দিচ্ছিলাম। আবার আজকে তো বাজার করাও আছে, ওরা যাবে বাজারে, টুকাইয়ের পাপা ঠাদ্দা। তো সেই জন্য যত তাড়াতাড়ি ঘরের কাজগুলো করে নেব, তারপরে ওরা চলে গেলে একদম ফাঁকা আর কি। আর তোমরা তো জানোই ঘর দুয়ার গোছানোর কাজ টুকটুক করে আমি করি। আর শাশুড়ি মা আর কি রান্নার দিকগুলো করে নিয়েছিল, সকালবেলা সবার টিফিন বানিয়ে দিয়েছিল। তারপরে আমি আর কি এদিকটা করে নিচ্ছিলাম, ওদিকে টুকাই ঠাদ্দার কাছে ছিল টুকাই। তো আমি ভাবলাম ঠিক আছে সমস্তটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, তারপর ওরা বাজার চলে গেলে তারপর ছেলেকে নিয়ে একটু বসা যাবে। তো সেই জন্যই সমস্তটা ঝেড়ে ঝুড়ে মুছে নিচ্ছিলাম। তারপর টুকাইয়ের ঠাদ্দা আবার টুকাইকে একটু আমার কাছে দিয়ে দিল, বলল যে একটু নিতে। তো আমি নিয়ে ওকে বসিয়ে রেখে কাজকর্মগুলো একটু করছিলাম আর কি। ও আসলে এটা ওটা ধরে দাঁড়ায়, তাই ওকে একটু মাটি তো ছাড়তে হয়, তাই কিন্তু টুকটাক করে মাটি তো ছাড়ি আর কি। তো তাই ওকে ছেড়ে দিয়ে আমি দিকটাতে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে তোমাদের বললাম যে পুরো ব্লগটা দেখো, তাহলেই জানতে পারবে কি বলতে চাচ্ছি না চাচ্ছি। আসলে জানো তো, তুমি যদি ভালো কিছু কাজ শুরু করো তাহলে তোমাকে বাধা দেওয়ার জন্য অনেকেই চলে আসবে। আর আমি তো সারাক্ষণ ঘরের কাজকর্মই করতে থাকি ছেলেকে সামলে সামলে, তাই ভাবলাম যখন বাইরেও যাচ্ছি না, কিছু করছি না, তাহলে ভিডিও শুরু করা যাক। সবাই তো আজকাল করছে, তাই না? আর খারাপ কিছু তো করছি না, ভিডিও করছি, যা সব কাজকর্ম করছি সেগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এতে হয়তো তোমাদেরও কিছু উপকার হবে, আর তোমরাও হয়তো কিছু দেখে শিখবে, আমিও অনেকটা দেখে শিখবো। এটাই তো জীবন, তাই না? আর অনেকে কিন্তু আছে আমাকে ফুল সাপোর্ট করে, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করো, তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কিছু মানুষ আছে জানো তো, যারা বাধা দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগে যায়, সেরকম কিন্তু আমার ক্ষেত্রেও। আর দেখতে পেলে আমি ঝাড়ু দিচ্ছিলাম, এদিকে একটা কাকিমণি আর বোন এলো। আসলে ওদের বাড়িতে আজকে লোকনাথ পুজো, তাই কিন্তু নিমন্ত্রণ করতে চলে এসেছিলো আর কি। যাবি তুই? পৌলমীর বাড়ি যাবি? পৌলমীর বাড়ি যাবি? যা ঘুরে আয়, তাড়াতাড়ি চলে আসবি। টাটা 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 করে দাও, তাড়াতাড়ি আসবা। হ্যাঁ যা, আমি গেটটা আটকা দিচ্ছি।
তো দেখো বুনুটা আবার এসে নিয়ে গেল টুকাইকে। তো আমি ভাবলাম তাহলে টুকাইকে যখন নিয়ে গেল তাহলে একটু কিছু কাজকর্মগুলো করে নেওয়া যায়। ওদিকে টুকাইয়ের ঠাম্মি সকাল থেকে সেই রান্নাঘরে কাজকর্ম করেছে। তো আমি ভাবলাম বাসন টাসনগুলো গুছিয়ে নিই। এদিকে দেখো ছেলের জন্য জল গরম বসিয়ে দিলাম রোদ্রে জলটা গরম হয়ে গেলে সেই জলে স্নান করাবো। আর জলে দিয়ে দিলাম তুলসী পাতা। কেন দিতে হয় সেটা কিন্তু আমি জানি না, আমার দিদা বলেছিল আমাকে জলে তুলসী পাতা দিয়ে দিতে, তাই আমি জল যখন রোদ্রে দিই তখন তুলসী পাতা দিয়ে রোদ্রে দিয়ে দিই। তারপরে এই যে মা বাসনপত্রগুলো মেজে রেখেছিলো, আমি সবগুলো নিয়ে এসে আর কি রেখে দিচ্ছিলাম গুছিয়ে গাছিয়ে। আসলে আমি কিন্তু সবসময় শুধু নিজেকেই দেখাই, কারণ কি ক্যামেরাতে কেউই আসতে চায় না। আমার দেওর বলো, আমার শ্বশুরমশাই বলো, আমার বরটাও টুকটাক আসে, শাশুড়ি মাও টুকটাক, কিন্তু দেওর আর শ্বশুরমশাই তো একদমই আসতে চায় না। তো সেই জন্য কিন্তু তাদেরকে ভিডিওতেও নেওয়া হয় না আর কি। তো আর দেখো কেউ যদি ভিডিওতে না আসতে চায় তাহলে তো আর জোর করে তাকে আনা যায় না, না। আর অনেকে বলে যে একা নিজেকেই দেখাচ্ছে, মানে আমি নাকি দেখাই যে আমি একাই সমস্ত কাজকর্ম করছি, হেন তেন অনেক কথাই কিন্তু হয়। কিন্তু কি করব, দেখো একবার যখন শুরু করেছি তখন তো করতেই হবে। কেউ যদি না আসে, পাশে না থাকে, তাহলে তো কিছু করার নেই। আর আমি যা কাজকর্ম করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদের কিন্তু বাইরের কাজকর্ম অনেকেই অনেক কিছুই করে, তো সেগুলো তো আর আমি ভিডিও করি না, কারণ আমার তো সবার ভিডিও করা অ্যালাউ নেই। আর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি। ওদিকে জল গরম বসিয়ে দিয়ে ছেলের জন্য কেটে নিলাম সবজি টবজি, ছেলেকে খিচুড়ি করে খাওয়াবো বলে। তারপরে চালটা ধুয়ে নিলাম, তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। আসলে ভাবলাম যে ভাতটা আর ছেলের খাবারটা করে নিই, তারপরে টুকাই ঠাম্মি বাকিটা তো করবে। আর করলে টুকাই যখন ঘুমাচ্ছিল তাই ভাবলাম যতটা পারা যায় করে নিই আর কি। আমি আসলে এটাই করি, যতটুকু পারি করতে থাকি। বাকি তো টুকটাক হেল্প সবাই করে, আর আমিও কিন্তু টুকটাক হেল্প সবাইকে করার চেষ্টা করি। আর তোমাদের যে এতক্ষণ বলছিলাম আর কি ভিডিওর কথা, তো আসলে অনেকে নাকি অনেক কথা বলে আমার শ্বশুরমশাইকে, সেটা আবার আমাকে বলে হ্যাঁ তেন ভিডিও করা নিয়ে। আমি তাদেরকে বলতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে নিয়ে বলছো, তো আমি তো কিছু খারাপ করছি না, তাই না? যখন দেখছো একটু একটু করে নিজে ভালো থাকার চেষ্টা করছি, তখন কেন বাধা হয়ে দাঁড়াচ্ছ? তোমার কোনো কথাই তো আমি শুনবো না, আর তুমি যার দ্বারা বলাচ্ছ সেটাও আমি শুনবো না। আর যেহেতু আমার স্বামী আমাকে ফুললি সাপোর্ট করে, আমার শাশুড়ি মাও সাপোর্ট করে, তাই তুমি যদি চাও যে কারোর দ্বারা বলিয়ে নিয়ে আমাকে থামিয়ে রাখবে, সেটা কিন্তু কখনোই পারবে না। তাই সেই চেষ্টাটাও করো না আর কি। আর তোমার ভিডিও ভালো না লাগলে তুমি নাই দেখতে পারো, কিন্তু তাই বলে তুমি খারাপ মন্তব্য করবে, এটা কিন্তু একদমই ঠিক না। তো আমি তো আর খারাপ কিছু করছি না যে তুমি আমাকে খারাপ মন্তব্য করবে, তাই না? আর যদি করতে হয় সেটা আমাকে সরাসরি করবে, কারোর মাধ্যম দিয়ে কেন করবে আমাকে সেটা বলো তো। তোমার যদি কিছু বলতেই হয় সেটা আমাকে বলতে পারো, কারোর মাধ্যম দিয়ে যে ওকে বলো এটা করতে না সেটা করতে না, কেন? সেটা কেন? যদি তোমার কিছু বলতেই হয় সেটা তুমি আমাকে বলো, আমি আছি তো ডিরেক্টলি তোমার কথা শোনার জন্য। সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফোন হোক, যেদিকেই হোক কেন আমাকে জানাতে তো পারো, বা সামনাসামনি হোক না কেন সেটা আমাকে জানিয়ে দিও। আর জানো তো ফ্যামিলি সাপোর্ট না থাকলে কিন্তু একদমই এগোনো যায় না। আর আমার ফ্যামিলি ফুললি সাপোর্ট করে বলেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। ফুললি সাপোর্ট বলতে আমার শাশুড়ি মাও রোজ দিন ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে, আর আমার বড় সব ভিডিওগুলি দেখে আর অনেকটাই আমাকে হেল্প করে, সমস্তটা আমাকে শিখিয়ে দেয়। তো তাই যদি তোমরা ভেবে থাকো যে আমাকে আটকানোর চেষ্টা করবে, সেটা কিন্তু একদমই পারবে না। আমি যখন একদিন শুরু করেছি তাহলে রোজ দিনই কেন করতে পারবো না বলো তো? সে যাই হোক, তুমি পিছনে লেগেছো তো লেগেই থাকো, আর কিছু বলবো না, আরও ভালোভাবে লেগে থাকো, এটাই আশা করি। তো তোমরা তো দেখতেই পেলে ওদিকে শাশুড়ি মা আর কি রান্নাবান্নাগুলো করছিল, আমি কিছুটা কাটাকাটি করে দিয়ে বাজার টাজারগুলো সব উঠিয়ে নিলাম। আর মাসের বাজারে সব নিয়ে এসেছিলো, তাই সব সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে কিছুটা আর কি যতটা পারলাম রান্নার একটুখানি গুছিয়ে দিয়ে এসে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আজকে তো আবার লোকনাথ পুজো ছিল, তো আমাদের বাড়িতে তো লোকনাথ ঠাকুর নেই, তবুও আর কি আমি সব ঘরে যত ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তারপরে আর কি এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যাবো। আর ওদিকে রান্নাবান্নাগুলো তো টুকাই ঠাম্মি করে নিয়েছে। আর তোমরা যেদিন দেখো যে আমি রান্নাবান্না করি না বা অন্য কিছু কাজকর্ম করছি, সেদিন আসলে আমি রান্নাবান্না করি না, সেগুলো সব টুকাইয়ের ঠাম্মি করে। আর আসলে রোজ দিন তো ভিডিও করা হয় না, ধরো আমি এদিকে একটা কাজ করছি, ওদিকে মা অন্য কাজ করছে, তাই আমি তো আর ভিডিও করতে পারি না। আজকে যেহেতু টুকাইয়ের পাপা ছিল, তো সেই জন্য ভিডিওটা টুকাইয়ের পাপাই করে দিচ্ছিলো, তাই কিন্তু তোমরা দেখতে পেলে যে মা রান্না করছিল। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পুজো দিয়ে নিচ্ছিলাম।
আর এদিকে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো আমি কিন্তু ভিডিও করি, সেটাতে আমার স্বামী পাশে আছে, আমার ফ্যামিলি সাপোর্ট করে, তাই না পেয়েছো না? আর ভিডিও ভালো না লাগলে তুমি ইগনোর করে যেও, কিন্তু আমাকে কিছু বলতে এসো না, ঠিক আছে? এটাই বলবো তোমাকে। তুমিও অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর যদি দেখতে হবে দেখবে, না হলে না দেখবে, তোমার কথা আমি বাদই দিলাম। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এই যে তোমরা যারা কথাগুলো আর কি মানে আমাকে বলাচ্ছ, তাদেরকে বলতে চাই তোমরাও কিন্তু অনেক ভালো থেকো, কারণ তোমরা ভালো না থাকলে কিন্তু একদমই চলবে না আমার।